ক্রিস্পি পুলি পিঠার জন্য এখানে আমি আটা নিয়েছি 2 কাপ, তার সাথে দিচ্ছি লবণ হাফ চামচ, তেল দিচ্ছি 2 টেবিল চামচ। যদি আপনারা খাস্তাটা বেশি করতে চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ক্রাম্বলের মতো করে নিতে হবে। তেলটা ভালো করে মিশেছে কিনা এভাবে মুঠো করে দেখবেন। হয়ে যাওয়ার পর এবার আমি প্রয়োজন মতো পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। খুব ভালো করে মুথে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি স্টাফিং তৈরি করে নিব। তো এখানে আমি নারকেল কোড়া নিয়েছি 1.5 কাপ, তার সাথে দিয়েছি এলাচ 2টো, আর মাঝখান থেকে এভাবে ফাড়ি করে দিতে হবে। আর এখানে এখন আমি গুড় দিব 3/4 কাপের মতো, অথবা আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করেন তেমন দিতে পারেন, চাইলে চিনিও দিতে পারেন। এবারটাকে আমি চুলায় বসিয়ে একদম লো আঁচে রান্না করে নিব। খুব বেশি হাইটে রান্না করা যাবে না, তাহলে গুড়টা পুড়ে যাবে। হয়ে যাওয়ার পর চুলাটা বন্ধ করে দিব, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা চুলাটা বন্ধ করে জাস্ট মিশিয়ে নিলে হবে। 10 মিনিট রেস্টে রাখার ফলে ডোটা আরও বেশি সফট হয়ে যায়, তাই চেষ্টা করবেন প্রথম দিকে মথার সময় একটু হার্ড করে মুথে নিতে। এবার আমি প্রয়োজন মতো ডো নিয়ে ময়দার সাহায্যে এটাকে পাতলা একটা রুটির মতো বেলে নিব। রুটির থিকনেসটা এই ধরনের পাতলা হবে। এবার যে ছাঁচটা আমরা নিয়েছি এটার গায়ে ময়দা ছিটিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে করে আমাদের যে রুটিটা আছে এটা যেন ছাঁচের গায়ে লেগে না থাকে। বাড়তি যে ময়দাটা আছে এটাকে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। এবার রুটিটাকে দিয়ে আমরা যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম এটাকে এভাবে আমি লাড্ডুর মতো করে নিয়েছি। তারপরে এভাবে দিয়ে সাইডে পানি লাগিয়ে নিব। পানি লাগালে হবে কি এটা খুব ভালো করে আটকে থাকবে, যার ফলে যখন আমরা তেলে ভাজতে যাব তেলের ভাজার ফলে এটা ফেটে যাবে না। রুটির বাড়তি অংশটা নিয়ে নিব, আর অবশ্যই করার সময় সাইডের অংশটাকে চেপে ধরে রাখতে হবে। এখানে যে অংশটুকু আছে সেটাও নিয়ে নিব, যাতে করে যেন আমাদের পিঠাটা সুন্দর হয়। তো এবার দেখাচ্ছি এটা কেমন হয়েছে। প্রথম দিকে হয়তো আপনার যে পিঠাটা আছে এটা বের হতে চাইবে না, সেক্ষেত্রে আপনারা হাতে এটাকে একটু প্রেসার দিয়ে বের করলে কিন্তু সহজে বের হয়ে আসবে। তো এইভাবে আমি বাকি যে পিঠাগুলো আছে সেগুলো তৈরি করে নিব। পুলি পিঠার বিভিন্ন ছাঁচ পাওয়া যায়, আপনারা যে কোনো শেপের পুলি পিঠা তৈরি করে নিতে পারেন, যেমন ত্রিভুজ আকৃতির গোল শেপের অনেক ছাঁচ পাওয়া যায়, আর এগুলোর দামও কিন্তু বেশি না। আমি মেবি এগুলো 20 টাকা দিয়ে নিয়েছিলাম একটা সেট। আপনারা যে কোনো শেপের পুলি পিঠা তৈরি করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু হাতও বিভিন্ন ধরনের ডিজাইন কেটে করা যায়। তো এইভাবে আমার প্রত্যেকটা পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। আর ভাজার সময় আমি একদম গরম তেলে দিব না, তাহলে হবে যে উপরে যে পার্টটা আছে এটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই কম সময় কিন্তু ভাজা হয়ে যায়। যেমন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা পিঠা ভাজা হয়ে যাবে। যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে এইভাবে হালকা ভেজে তুলে নিতে পারেন, আর এগুলোকে ফ্রোজেন করতে পারবেন আপনারা 1 থেকে 1.5 মাসের মতো। কিছুটা লাইট অবস্থায় এগুলোকে নামিয়ে নিব, কারণ গরম থাকা অবস্থায় এগুলো আরও বেশি ডার্ক হতে থাকে। কতটা ক্রিস্পি হয়েছে তার আওয়াজটা একটু শোনাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।